হাই, আমার নাম মুনিশ দে। নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে বাড়িতে মিথ্যা কথা বলে চলে এসেছি ইকো পার্ক। আসলে যাওয়ার কথা ছিল আমার স্বামীনারায়ণ টেম্পল, ওটা মেবি জোকা থেকে যেতে হয়। এবার আমি যার সাথে এসেছি ম্যাডাম পুস্তিকার সাথে, তো সে বলছে একটু দূর রয়েছে। তো ঠিক আছে, তো কোথায় যাই এখন ঠিক করলাম, যাবো ইকো পার্ক। এখন বাড়িতে বলিনি যে ইকো পার্ক যাচ্ছি, না ইকো পার্কে রয়েছে, এই যে ইকো পার্কের ভিউ। বাড়িতে গিয়ে বলবো যে ইকো পার্কে এসেছি, ইকো পার্কে এসে এই দেখেছি। যদিও ইকো পার্কে আমি এই প্রথম ফার্স্ট আসলাম। এখন ভালো লাগছে, জায়গাটা খুব সুন্দর। মানে শহরের কোলাহল পরিবেশের মধ্যে এত সুন্দর জায়গা, এত পরিষ্কার জায়গা। পেছনে এই যে পেছনে ঝিল রয়েছে, এই ঝিল, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে না, রোদ রয়েছে কিন্তু গায়ে লাগছে না। তো ভালোই লাগছে। চলো তাহলে ইকো পার্ক যখন চলে এসেছি, ইকো পার্কের কিছু ভিউ দেখিনি। এটা 1 নম্বর গেট, এখান দিয়ে ঢুকতে হবে। আর এটা হচ্ছে ইকো পার্ক। ইকো পার্কের এই যে এখানে হচ্ছে সাইনবোর্ড, কোথায় যেতে হবে না যেতে হবে এখানে সব লেখা আছে। গেট থেকে ঢোকা পরেই এই যে সাইনবোর্ডটা রয়েছে, এই সাইনবোর্ডে উপরে রয়েছে আইফেল টাওয়ার অ্যান্ড নিচে রয়েছে জাপানিজ টাওয়ার। দুটোই ডান দিকে পড়ে, মানে এই দিকে। আর এরপরে যদি আমি এই দিকটা দেখি, এখানে রয়েছে গেট নাম্বার 2, 3, 4, 5, 6 এই দিকে রয়েছে। ঠিক, টয় ট্রেন, 7 ওয়ান্ডার্স এবং যেটা সোলার ডোম রয়েছে। আমি মনে করি যদি কেউ ইকো পার্কে আছে, জাপানিজ যে পার্ক রয়েছে সেখানেও যাতে অবশ্যই যায়, খুব সুন্দর জায়গা। বাকি টয় ট্রেন তো সবাই যায়, বাচ্চাদের জায়গা। আর 7 ওয়ান্ডার্স ভালো লাগলে যাবে, না লাগলে যাবে না, কিন্তু সোলার ডোমটা অবশ্যই যাবে। 200 টাকার টিকিট, সেই 200 টাকার টিকিটে অবশ্যই যাবে। খুব ভালো জিনিস রয়েছে। নেক্সটবার যদি কখনো যাই তাহলে অবশ্যই সোলার ডোমে ভিডিও করে দেখাবো, কোথায় কী রয়েছে ভিডিওতে দেখতে পারবে। তো এই হচ্ছে প্যারিসের আইফেল টাওয়ার। আইফেল টাওয়ারের উপরে কিছু বান্দর দাঁড়িয়ে রয়েছে, উঠেছে, এরা লম্পঝম্প করছে। এনিওয়ে, এই যে। আর প্যারিসের আইফেল টাওয়ারের পাশে হচ্ছে রাশিয়ার বৈকাল হ্রদ। সোলার ডোম। ইকো পার্কে এসে আমার একটা কেটে গেছে, সেটা কি ব্যাগ। এখানে ব্যাগটা 7 বছর পুরনো, কন্টিনিউয়াসলি ইউজ করেছি। আর এখানে এটা পচে গেছে, পুরো টান লেগে গেছে। ব্যাগটা ভারী রয়েছে তো ছিঁড়ে গেছে, কী করা যায়। এখানে মনে হয় কিছু একটা অনুষ্ঠানের জন্য এই স্টেজটা মনে হয় করছে, জানি না এটা কি অনুষ্ঠান, বিয়েবাড়ি, হয়তো কোনো প্রোগ্রাম রয়েছে। এনিওয়ে, এই হচ্ছে মাঠ। আমি যেখানে আছি সেটা হচ্ছে ইকো পার্কের গেট নাম্বার 1। আর গেট নাম্বার 1 এত বড় না, অলমোস্ট আমি এসেছি 2টোর সময়, এখন বাজে হচ্ছে 4:30। হ্যাঁ, অবশ্য আমার ভিডিও যেহেতু করতে হয়েছে তো আমার একটু টাইম লেগেছে। তো এই গেট নাম্বার 1 যদি কেউ হেঁটেও দেখো পুরোপুরি, অন্তত 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। এত বড় আমার পেছনে এই পুরোটা হচ্ছে গেট নাম্বার 1-এর সাইট। যদি কেউ মনে করো লেকের ধারে আসতে চাও বা একটু বিকেলের দিকে গরমকালে 4টে-5টার দিকে বসার প্ল্যান থাকে, তো এই ইকো পার্কের এই জায়গাটা আসতে পারো। তো এই হচ্ছে বিল্ডিং একটা, এই হচ্ছে জায়গা আমাদের। আমি ভাবছিলাম যে ওই দিক দিয়ে হয়তো রাস্তা আছে, ওখানে গেট পড়ছে, বলছে এক্সিট। ওই দিকে টুইন টাওয়ার আছে, টুইন টাওয়ার দেখতে গেলে, সরি টুইন টাওয়ার না, ওটা প্যারিস টাওয়ার। তো প্যারিস টাওয়ার দেখতে গেলে ওই এক্সিট হয়ে দেন আবার টিকিট কাটতে হবে, তারপর আমি প্যারিস টাওয়ার দেখতে পারবো। আর যাইনি এখনো পর্যন্ত, যদি মনে হয় দেখার ইচ্ছা থাকে তো দেখবো, আদারওয়াইজ দেখবো না। একদিনে তো ইকো পার্ক ঘোরা যায় না, অনেকটা বড় ইকো পার্ক। সো টাইম করে আসবে, একদিনে হয় না। অনেকগুলো গেট রয়েছে, 3-4-6টার মতো মনে হয় গেট রয়েছে। তো চেষ্টা করবে একদিনে সব না দেখার। একদিনে ধরো আজকে আসলে গেট নাম্বার 1, গেট নাম্বার 2 দেখলে, ভালো করে দেখলে, তারপরে আবার 6-7 মাস পর আসলে গেট নাম্বার 3-4 দেখলে। তো
ওটাতে বেশি ভালো করে দেখা যায়, আরও ক্লিয়ারিটি পাওয়া যায়। নাহলে একদিনে সব কিছু কভার করতে গেলে না ওই যে একটা ভিউ, মজা, একটা মেন্টাল পিস, ওইটা পাওয়া যায়। বেসিক্যালি আসলে কি হয় যে আমরা আসি কেন, নর্মালি মেন্টাল পিসের জন্যই আসি, এই কাজের মাঝে থেকে যাতে আমরা একটু মাথাটাকে শান্ত করতে পারি। আর এই জায়গাটাই এরকম যে এখানে প্রথমত পয় পরিষ্কার রয়েছে, মানুষের পয় পরিষ্কারের ব্যাপারটা রেখেছে, কোথাও নোংরা করছে না। ভিক্টোরিয়াতে আমি দেখেছি, ভিক্টোরিয়াতে যথেষ্ট মানুষ ওই গার্ডেনের দিকটা নোংরা করে। আমি জানি না কেন ভাই, ভিক্টোরিয়াতে এসেছিস ভালো জায়গায়, এত সুন্দর জায়গায়, ওখানে নোংরা করার কি দরকার? বাট এই জায়গাটা পরিষ্কার রয়েছে। এবার এখানে এসেও যদি মাথার মধ্যে ঘুরতে থাকে যে এখানে যাবো ওখানে যাবো, তো ওটা একটু বেশি হেডেকে। তো চলো দেখি যতটা দেখানো যায়। তো এই হচ্ছে ইকো, তো এটা হচ্ছে টয় ট্রেন, রাস্তায় চলছে। পৃথিবীর প্রথম টয় ট্রেন যেটা লাইনের বাদে রাস্তায় চলে, লাইনে না চলে। টয় ট্রেনের ড্রাইভার দাদা, আর এখানে প্যাসেঞ্জার সব। জেনারেটার কার টয় ট্রেনের। তো যারা যারা ইকো পার্ক আসছো, তাদের যদি কারো ইচ্ছা হয় যে বেলুন রাইড জলের উপরে করতে চাও, তো সামনে রয়েছে, দেখাই। এটা হচ্ছে সেই টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কাটার পর ওখানে বাচ্চাটা বেলুনের মধ্যে ঘুরছে জলের উপরে, ওখানে ঘোরা যাবে। আর কেউ যদি নৌকা চালাতে পছন্দ করে তাহলে ওই দূরে রয়েছে ওই যে দুজনে বসেছে, তো ওরা জাস্ট নৌকা দিয়ে দেবে আর দুটো দাঁড় দিয়ে দেবে, চালাতে চালাতে যেতে পারো। আর যদি মনে হয় যে নৌকায় জল ঢুকে গেছে, তাহলে বাঁচানোর মতো কেউ থাকবে না মাঝ জলে। এখানে ইকো পার্কের যাত্রীদের সুরক্ষার জন্য কিছু কিছু গাইডলাইন রয়েছে, কী কী করা যাবে আর কী কী করা যাবে না। ম্যাম বলছি, এক্সিটের গেটটা এই রাস্তা দিয়ে ওই দিকে পড়ে যেতে হবে, এই দিক দিয়ে এই রাস্তাটা গিয়ে। তো ইকো পার্কে এসে বেশি অসুবিধা কারো হবে না, কারণ এখানে মে আই হেল্প ইউ যে অফিস রয়েছে, সেখান থেকে সবাই হেল্প নিতে পারবে। কোথায় কী আছে আমিও বুঝতে পারিনি যে এক্সিট গেটটা কোন দিকে রয়েছে। একটা ওই দিকে রয়েছে, ওই ডিস্টেন্সে, ওই অনেকটা দূরে রয়েছে, যেটা আইফেল টাওয়ারটা রয়েছে ওই দিকে। তো আমি অত দূর যেতে চাই না, তো আমি ভাবছি এই দিক দিয়ে বেরোবো, এইখান দিয়ে মেইন রাস্তা রয়েছে। Hi Crow, how are you? Hi. Hello. তো কাকের ভিডিও কেমন লাগলো? কাক আমাকে দেখে পালাচ্ছে অলরেডি। এনিওয়ে, তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এই ভিডিওটি। এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধুকে শেয়ার করবে। মা বাবাকে নিয়ে ইকো পার্কে আসবে, খুব ভালো জায়গা। বাড়ির ক্যাচাল থেকে তো অন্তত ভালোই আছে, এসে মাইন্ড ফ্রেশ থাকে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য জয় হিন্দ, টাটা।